শান্তিরবাজার বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে গত 5 মাস আগে পিয়ালি বিশ্বাস নামে এক মহিলা কর্মী এলডিসি থেকে এডহক ভিত্তিতে ইউডিসির প্রমোশন পেয়ে বদলি হয়ে আসেন। এই মহিলা কর্মী প্রতিনিয়ত অফিসের অন্যান্য কর্মীদের নানাভাবে হেনস্থা করেন বলেই অভিযোগ। বুধবার এই মহিলা কর্মী অফিসের কয়েকজন কর্মীকে পায়ের জুতো খুলে নিক্ষেপ করেন বলেই অভিযোগ। পাশাপাশি তিনি অন্যান্য কর্মীদের বিশ্রী ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। আপনারা কি অফিস স্টাফ নাকি? তোমরা কি অফিস স্টাফ নাকি? হ্যাঁ, কারা থাপড় দিব কইতেছ? আমি কি সরকারের কাজ করতে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উল্টে লেবা হ্যাঁ, তোর মতো অসিদ্ধ, তোর মতো অসিদ্ধ নয়। আস্তে আস্তে ঘটনা সম্পর্কে জানা গেছে, ইউডিসি পিয়ালি বিশ্বাস অফিসে এসে অফিসের কম্পিউটার দখল করে বসে থাকেন। অন্যান্যদের তিনি কম্পিউটারে কাজ করতে দেন না। কম্পিউটারে কাজ করার বিষয় নিয়ে বুধবার এই বিবাদের সৃষ্টি হয়। বৃহস্পতিবার এই বিষয়ে জানতে চাইলে অফিসের অন্যান্য কর্মীরা এই মহিলার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। এদিন অফিসের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট প্রদীপ কুমার বৈদ্য জানান, মহিলার আচরণ ও কথাবার্তা স্বাভাবিক নয়। অল্পেতেই উত্তেজিত হয়ে পড়েন। এদিন মহিলাকে কম্পিউটারটি ছেড়ে দেওয়ার জন্য তিনি অনুরোধ জানাতেই মহিলা তার সাথে এই ধরনের বিশ্রী কাণ্ড ঘটান। তো উচ্ছৃঙ্খল তো আজকে নতুন না, 2020 সাল থেকে, 20 সালের আগে থেকে সেইখানে উচ্ছৃঙ্খলতা করতেছে দিকে এখান থেকে তারা সরাই দেওয়া হয়েছে। এখন এখানে বহু এভিডেন্স আছে, তারপরে অফিসের সমস্ত স্টাফ আছে, স্কুল স্টাফ আছে, সবাই জানে তার কি ব্রেন ডিফেক্ট নাকি ড্রাগ এডিক্টেড কইতে পারে না। লক্ষণটা তার ড্রাগ এডিক্টেড। এখানে তার পাড়ার লোকের কাছেও আমি শুনছি, আমি বারবার শুনছি আর কি, আমার কাছে এভিডেন্স নাই কইতে সে ড্রাগ এডিক্টেড। সে গ্রামও বলতে গ্রামে বাড়ি ঘরে করে অফিসে তো করা যায় না। এখন এই ঘটনাটির প্রতিকার চাইতেছি, এই অফিসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক এটা চাইতেছি। মহিলার নাম পিয়ালি বিশ্বাস, অ্যাডহক প্রমোটেড হয়ে যায় ইউডিসি, আগে এলডিসি আছিল। হ্যাঁ, এখানে আইসে যে এখন তো 4-5 মাসের মতো হইতেছে। হ্যাঁ, 4-5 মাসের মতো হইতেছে। এই 4-5 মাসের মধ্যে এই অবস্থা, ভবিষ্যতে স্যার আরো কত ভয়ানক হতে পারে আমরা তো। না, ঝগড়াটা আমার সঙ্গে না। ঝগড়াটা এখানে আরেকজন মহিলা আছে, কাজল নন্দী বৈদ্য, তারপরে ওই সেকশনে স্বরাজ নম এলডিসি, কাজল বৈদ্য তাইও ইউডিসি, তারপরে ওইখানে একজন এমটি স্টাফ আছে অমৃত রিয়াং। তাদেরকে ওই জরুরি প্রয়োজনে কম্পিউটারের কাজ করতে দেয় না, জায়গা দেয় না, রুমটা ছোট আর কি। তখন তারা ইয়া আমারে জানায়, আইএস নাই দিকে আমারে জানায়। তা আমারে জানাইছে দিকে তখন আমি তো একা গেছি না, আমি ডেপুটি আইএসের সঙ্গে লইয়া গেছি। শুরুতেই যখন কথা তারপর জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে সে হুইসি আরম্ভ হয়েছে, হুইসির সঙ্গে সঙ্গে অন্য স্টাফরা সবাই দৌড়াই গেছে। তোদের সমস্ত ঘটনা অন্য স্টাফের সামনে গেছি। এরপরে সে মামলা করব, হুমকি ফলস কেস করব, তারপর এই সমস্ত হুমকি টুমকি দিয়া সে তখন 5:15 পারিয়ে গেছে। 5:30 তো অফিস শেষ। গালিগালাজ বিশ্রী এত অশ্লীল ভাষা ব্যবহার করে, মানে যেটা আমি এখানে ক্যামেরার সামনে করতে পারতাম না। এগুলো কইয়া গেছে গা সে পুলিশ কেস বলে আর কি। এরপরে আইএস স্যারের ডিস্ট্রিক্ট ডিউ স্যারের কাছে জানাইছে, কইছে ডিউ স্যারে নাকি আইএস স্যারের কইছে এফআইআর করবার লাগে। এদিন শান্তিরবাজার বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের অন্যান্য কর্মীরাও এই মহিলার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সকলেই চাইছেন কার্যালয়ে আরও বেশি কাজের গতি আনতে। এই মহিলা কর্মীর বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হোক। এই বিষয়ে শান্তিরবাজার বিদ্যালয় পরিদর্শক কি পদক্ষেপ গ্রহণ করেন সেটাই এখন দেখার বিষয়। শিক্ষাঙ্গনে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।